This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার সেই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে 7। হামলার ঘটনা আরও 4 জন গ্রেফতার। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে সূত্র মারফত খবর। হামলার ঘটনায় উদয়ন গুহ সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারী। চোরের বেটা উদয়ন গুহকে একটা কথাই বলে যাচ্ছি, উনি এবং হাইকোর্ট নির্দেশে আজকে যা করেছেন, এবারে মাঝে মাঝেই কুচবিহারে আমার উদয়টা দেখতে পাবো। আমি লক্ষণ শেঠ আর মমতাকে হারানো লোক, এটা যেন মাথায় রাখি। এবং কি করে জোঁকের মুখে নুন দিতে হয় সেটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে। এদেরকে একদম গেরু থেকে তুলবো যাতে শিকড়ও না থাকে। ও খুন হয়েছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো 41 জনের নামে, 1 নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। কিন্তু এফআইআরে 41 জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পরে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারত, আমরাও সাহায্য করতাম। শুভেন্দুর উপর হামলার ঘটনা উদয়নকে নিশানা অর্জুন সিংয়ের। দল দায়িত্ব দিলেও উদয়নকে ঘরে ঢুকিয়ে দেব হুঙ্কার ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের। সেন্ট্রাল ফোর্স ব্যর্থ, সরব খোদ বিজেপি নেতায়। মমতা ব্যানার্জি ফুল প্লাম ছিল, আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহ কে? হরিদাস। এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কিভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেবো। ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো। উদয়ন গুহ যে ভাষায় বুঝে সেই ভাষা তাকে জবাব দেওয়া উচিত। সারা বাংলায় বিজেপি কর্মী যেখানেই আছে উদয়ন গুহ মতন লোককে তার সঠিক জবাব দেওয়া উচিত। আর থাকবে আসামে বর্ডারে, আর শুভেন্দু অধিকারীকে খুন করাবে আর বাহাল তবিয়তে থাকবে, এটা ঠিক না। এটা মানতে পারছি না আমরা। হাতে ঘোড়া গেল তল, অর্জুন বলে কত জল। যে পার্থ ভৌমিককে ভয় পায় সেই উদয়নকে ভয় দেখাচ্ছে। অর্জুন সিংকে পাল্টা কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ও খুন হয়েছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো 41 জনের নামে, 1 নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। কিন্তু এফআইআরে 41 জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পরে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারত, আমরাও সাহায্য করতাম। কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা রাজ সংসদে। রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির উপর হামলার বিষয়টি রাজ্যসভায় তুলল বিজেপি। রাজ্যসভায় নোটিশ দিলেন বিজেপি সাংসদ। কোচবিহারে শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার আজ সংসদে। রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির উপর হামলার বিষয়টি রাজ্যসভায় তুলল বিজেপি। রাজ্যসভায় নোটিশ দিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। देश विकास करे, देश आगे बढ़े, ये सुनना नहीं चाहते हैं। इस बिल में हमारा देश की तरक्की होगा, ये हमारा मानना है। ये आज बात करता है एसआईआर का, बात करता है ऑपरेशन सिंदूर का। पश्चिम बंगाल में हमारा नेता सदन को मार रहा है, पीट रहा है, ये कौन चर्चा करेगा? কিছু মনে করবেন না, বাংলায় বিজেপি সে রাজ্য সভাপতি হোক আর এ হোক বিরোধী দলনেতা হোক, সবাই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। 21-24 ওদের পারফরমেন্স খারাপ।
26-এ ওদের অগ্নি পরীক্ষা, কিন্তু ওরা 40-এর নিচে নেমে যাবে, ওদের চাকরি থাকবে না কারুর। তাই ওরা টেনশনে মাথা খারাপ করে যা আইনে নেই, যা নীতিতে নেই, যা সংবিধানে নেই তা করতে থাকছে। ওদের মাথার ব্যালেন্সই ঠিকঠাক নেই, কারণ ওরা টেনশনে আছে। কি করবে? ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক। অভিষেকের জয় বাংলা দাওয়ায় বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন। ভার্চুয়াল বৈঠকে দলীয় নেতাকর্মীদের বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বাংলায় 10,000-এর কাছাকাছি নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। আর কিছুদিন আগে হুগলির পরশুরায় জয় বাংলা স্লোগান শুনে গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। আর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ভার্চুয়াল বৈঠকে সেই প্রসঙ্গও তোলেন অভিষেক। ভোটের প্রচারে সুর বেঁধে দিতে দলের কর্মীদের এনআরসি, এসআইআর নিয়ে জোর প্রচারে নামারও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ভার্চুয়াল বৈঠকেও এই প্রসঙ্গ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারের সুর বেঁধে দিতে দলের কর্মীদের এনআরসি, এসআইআর নিয়ে জোর প্রচারে নামারও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের পোস্টিং মামলায় ফের আদালতে ধাক্কা রাজ্যে। রাজ্যের আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ। 3 জুনিয়র ডাক্তারের পোস্টিং মামলা শুনবে সিঙ্গেল বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চে শুনানির এখতিয়ার আছে জানালেন বিচারপতি। চিতপুর থানায় এফআইআর মামলায় মিঠুন চক্রবর্তীকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কাছে কেস ডায়েরি চেয়েছে আদালত। তদন্ত চলবে, তবে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। মিঠুনের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চিতপুর থানায় এফআইআর দায়ের হয়। আর সেই এফআইআর বাতিলের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা। সেই মামলায় মিঠুনকে রক্ষা কবচ হাইকোর্টে। एफआईआर में मिथुन चक्रवर्ती के अगेंस्ट डायरेक्ट एलिगेशंस नहीं था, उसके रिलेटेड होटल्स के लेकर था, बट मिथुन चक्रवर्ती उस होटल्स के कहीं रिलेटेड नहीं है। तो जज भी एलिगेशंस देख के सरप्राइज थे एंड जज नो कोएर्सिव स्टेप्स का ऑर्डर दिए हैं टिल 10 सितंबर एंड स्टेट को डायरेक्शन दिए हैं कि केस डायरी प्रोड्यूस करने के लिए 3 सितंबर को। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর আক্রমণ, ব্যাখ্যা দিল কমিশন। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার শ্রাবন্তীর কাছ থেকে ডিটেলস জেনে নেব। শ্রাবন্তী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বেনজির আক্রমণ করেন নির্বাচন কমিশনকে, কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে নির্বাচন ডিক্লেয়ার হলে, অর্থাৎ নির্বাচন ঘোষণা হলেই একমাত্র সুপ্রিম পাওয়ার থাকে কমিশনের, সেটা নয়। তার কারণ কমিশনের সংবিধান অনুসারে যদি দেখা যায় তাহলে কমিশনের দুটো কাজ, একটা হচ্ছে নির্বাচন সংগঠিত করা এবং দ্বিতীয় হচ্ছে ইলেকটোরাল রোল তৈরি করা। কমিশনের যুক্তি হচ্ছে যে ঠিক মতো ইলেকটোরাল রোলই তৈরি না করা যায় তাহলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে, এবং সেজন্য এই কাজে, এই ইলেকটোরাল রোল প্রস্তুতের জন্য আগে থেকে একটা প্রস্তুতি চলছিল। সেখানে এই 4 জন যে অফিসার, তাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে, তাই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্প্রতি তারা জানাচ্ছেন যে ইআরও হোক, বিএলও হোক, যারা এই কাজে যুক্ত থাকবেন একমাত্র তারা দায়বদ্ধ থাকবেন কমিশনের কাছে। কমিশন ছাড়া এর মাঝে অন্য কোনো পলিটিক্যাল লিডার থেকে শুরু করে আর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কেউ থাকতে পারেন না। ফলে তাদের যদি কোনো নির্দেশ দেয়, তাদের কর্তব্যে গাফিলতি হয়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার সমস্ত ধরনের ক্ষমতা রয়েছে কমিশনের। এমনকি সিএস, মুখ্য সচিব যদি তাদের নির্দেশ না মানে বা এই চিঠির যদি উত্তর না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করার ক্ষমতা রয়েছে কমিশনের। ধন্যবাদ শ্রাবন্তী।